হযরতে মুসা নবী 40 দিনের জন্য আল্লাহ বলেন মুসা তুমি তুর পাহাড়ে আসো 40 দিনের নিয়ত করে আমার সাথে কথা বলার জন্য। মুসা আলাইহিস সালাম 40 দিনের নিয়ত করে তুর পাহাড়ে রওনা দিলেন। তুর পাহাড়ে চলে গেলেন, কিন্তু বনি ইসরায়েলের দায়িত্ব মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামের কাছে দিয়ে গেলেন। ও হারুন, তুমি আমার বনি ইসরায়েলকে দেখে শুনে রাখবে যেন তারা পাপ না করে, অন্যায় না করে। হযরতে মুসা কালিমুল্লাহ এই কথা বলে তিনি তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সাথে কালাম করার জন্য, দিদার করার জন্য। মুসা কালিমুল্লাহ যখন চলে গেলেন তখন এই বনি ইসরায়েলের ভিতরে একজন জাদুকর ছিল, জাদুকরের নাম ছিল সামিরি। খুব মনোযোগ দেন, সামিরি জাদুকর। পৃথিবীতে এখনো জাদু আছে, দেখবেন এখনো সাধু সন্ন্যাসীরা জাদু টনা করে, তন্ত্র মন্ত্র তারা সাধন করে। আর মনোযোগ দিয়ে দিবেন, শুনবেন, তন্ত্র মন্ত্র দিয়ে জিন হাসিল করা যায়, শয়তানকে খুশি করা যায়, কিন্তু আমার আল্লাহ খুশি করা যায় না, আল্লাহ রাজি করা যায় না। সামিরি জাদুকর সে কি করল, স্বর্ণ দিয়ে একটা গোবৎস বানাইলো, গোবাসুর বানাইলো। গোবাসুর দেখেন গরুর পূজা কখন থেকে শুরু হলো। গোবাসুর বানাইয়া এই গোবাসুরের ভিতরে সে কিছু মাটি ঢুকাই দিল। কিসের মাটি? হযরতে মুসা কালিমুল্লাহ যখন নীল নদের পাশে ছিলেন, নীল নদ পাড়ি দিবেন, তখন মুসা আলাইহিস সালামের সাহায্যের জন্য আল্লাহর আসমান থেকে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে আসমান থেকে জিবরাইল যখন ঘোড়ার পিঠে করে জিবরাইল নামলেন, যেই সময় নীল নদ রাস্তা হয়ে গেল নীল নদের ভিতর দিয়ে, মুসা কালিমুল্লাহ নীল নদের ভিতর দিয়ে নামবেন, রাস্তা হয়ে গেল। রাস্তা হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে সাহায্য করার জন্য জিবরাইল আসলেন। সামিরি দেখছে আসমান থেকে জিবরাইল নামলো, যে ঘোড়ার পিঠে চড়ে জিবরাইল নেমেছিল, ওই ঘোড়ার পা যেখানে বসেছিল সামিরি ওই পায়ের ওইখান থেকে মাটি নিয়েছিল। মাটিগুলি সে সংরক্ষণ করে রেখে দিয়েছিল। তারপরে সে কি করলো, ওই যে স্বর্ণ দিয়ে একটা গোবাসুর বানাইয়া, এই গোবাসুরটা বানানোর পরে এই গোবাসুরের ভিতরে সে মাটিগুলি ঢুকাই দিল। যখন মাটি ঢুকাই দিয়েছে তখন মাটিটা ঢুকানোর পরে ওই গোবাসুরটা, স্বর্ণের নির্মিত গোবাসুরটা হাম্বা হাম্বা করা শুরু করছে। যখন হাম্বা হাম্বা শুরু করল, সামিরি ডাক দিয়ে বলতেছে, হে বনি ইসরাইল, তোমরা শোনো, মুসার খোদা আর তুর পাহাড়ে নাই, মুসার খোদা এই বাসুরের ভিতরে চলে আইছে। একসাথে বলেন নাউজুবিল্লাহ। গো পূজা কেমনে শুরু হইলো দেখেন। মুসার খোদা আর মুসার সাথে নাই, মুসার খোদা এখন এই গো বাসুরের ভিতরে চলে আইছে। কত বড় সিটার শয়তান, কত বড় ধোঁকাবাজ, আপনি একটু দেখেন। গো বাসুরের ভিতরে খোদা চলে আইছে। যখন এই কথা বলছে, বলার পরে 70,000, কত হাজার? 70,000 বনি ইসরায়েলের মানুষ সেজদার মধ্যে পড়ে গেছে গোবাসুরের সামনে, যে খোদা চলে আইছে। এই আমার দিকে তাকান, আমাদের চোখের আলো কে দিছে? না, একসাথে বলেন। পৃথিবীর সমস্ত জাদু টনা, আমার দিকে তাকান, পৃথিবীর সমস্ত জাদু টনা, তন্ত্র মন্ত্র, জ্ঞান বিজ্ঞান, মেধা গবেষণা এক জায়গা করলেও কি আল্লাহর দেওয়া বানানো একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? হ্যাঁ, তাহলে আমরা সেজদা কাকে দিব? আল্লাহকে দিব। মনোযোগ দিয়ে, পৃথিবীর সমস্ত জাদু তন্ত্র মন্ত্র, কবিরাজি, চিকিৎসা, অ্যালোপ্যাথিক, হোমিও, জ্ঞান বিজ্ঞান, পারমাণবিক পদার্থ, রসায়ন, সব বিদ্যা যদি এক জায়গা হয়, বলেন তো আল্লাহর দেওয়া একটা জিব্বার মতো কি তারা জিব্বা বানাই দিতে পারবে? পারবে না। তাহলে সেজদা কার হবে? একসাথে বলেন, কার? আল্লাহর, কোনো সন্দেহ নাই, সেজদা হবে আল্লাহর। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। সামিরি
মাটিগুলি এনে ওই গোবৎসের বাছুরের ভিতরে, অর্থাৎ স্বর্ণের নির্মিত বাছুরের গোবৎসের বাছুরের ভিতরে ঢুকাই দিল। বাছুর হাম্বা 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 করতে লাগলো। তখন সামিরি ডাক দেখো, শুনছ ও বনি ইসরাইল, বনি ইসরাইল তোমাদের খোদা এখন মুসার সাথে নাই, খোদা চলে গেছে গোবাছুরের ভিতরে। বনি ইসরাইলের 70,000 মানুষ সেজদার মধ্যে পড়ে গেল ওই গোবাছুরের সামনে। একটা ভ্রান্ত বিশ্বাসের জন্য 70,000 মানুষ ওই গোবৎসের বাছুরের সামনে সেজদায় পড়ে গেল। দেখেন মানুষ কত ভুল, কত বড় ভুল। মানুষ পাথরের সামনে সেজদা দেয়, মানুষ গাছের সামনে সেজদা দেয়, মানুষ মূর্তির সামনে সেজদা দেয়, মানুষ গরুর সামনে সেজদা দেয়, মানুষ মনে করে এটাই খোদা, এটাই আমাদের সব। মানুষ সূর্যের সামনে সেজদা দেয়, মানুষ আগুন জ্বালায় আগুনের সেজদা দেয়। বনি ইসরাইল 70,000 মানুষ যখন আল্লাহর সাথে শিরিক করলো, রব্বুল আলামিন ডাক দিলেন, হে আমার বান্দারা, ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, আমি রব্বুল আলামিন বাধ্যতা করে দিলাম, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেবে না, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানবে না, আমি রব যা বললাম তোমরা তা মেনে মেনে চলবে। আমি আল্লাহ ছাড়া তোমরা আর কারো আইন মানবে না, কিন্তু সাবধান, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয়, তারপরে তোমরা শিরিক করবা না। খুবই মনোযোগ দিবেন। বনি ইসরাইল 70,000 মানুষ ওই গোবৎসের গোবাছুরের সামনে সেজদায় মাথা পড়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কালাম করে 40 দিন পরে এসে দেখলো, হায় হায়, মানুষেরা গোবৎসের সামনে মাথা নত করে সেজদায় পড়ে গেছে, তারা পূজা অর্চনা শুরু করে দিছে মাত্র 40 দিনের ব্যবধানে। মুসা নবী হারুনকে বলেন, হারুন, তোমার দায়িত্ব দিলাম আমার কম, তুমি দেখে শুনে রাখবারে। হারুন, করছো কি? আমার কম কেন শিরিকের মধ্যে লিপ্ত হলো? কেন তারা গোবাছুরের সামনে সেজদায় মাথা নত করলো? হযরত হারুন আলাইহিস সালাম বলেন, ভাইজান, ও আল্লাহর নবী মুসা, আমি বহু চেষ্টা করেছি, তাদেরকে নিবৃত্ত করেছি। এই সামিরি জাদুকর, সে হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের ঘোড়ার নিচে যেই মাটি ছিল, এই মাটিগুলি এনে সেই স্বর্ণ নির্মিত গোবাছুরের ভিতরে ঢুকাই দিয়েছে। এটা হাম্বা হাম্বা শুরু করার কারণে সে বলেছে, এই বাছুরের ভিতরে নাকি খোদা এসে গেছে, খোদা আপনারে ভুলে গেছে, এখন এই বাছুরের কাছে খোদা চলে আসছে। 70,000 মানুষ সেজদার মধ্যে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম এসে তাদেরকে বুঝাইলেন, তারা ভুল বুঝলো, হায় হায় সর্বনাশ, আমাদেরকে এত বড় ধোঁকা দিয়েছে, এখন তওবা করার উপায় কি, ক্ষমা পাওয়ার রাস্তা কি? মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ, ক্ষমা কি করে তারা পাবে? আল্লাহ বলেন, তাদের শাস্তি হলো তারা এই 70,000 মানুষ একজন আর একজনকে হত্যা করবে এবং তওবা করবে। দেখছেন তওবা কত কঠিন ছিল। আর এখন আপনি হাত তুলে মোনাজাত করে কান্দে দেওয়ার সাথে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আপনি হাত তুলে চোখের পানি সারার সাথে মাফ করে দিবে কে? আর তখন তওবা করতে হলে এই কঠিন গুনার তওবা, একটা আরেকজনের ছুরি মারবে পেটের ভিতরে। 70,000 মানুষ একজন আরেকজনকে ছুরিকাঘাত করলো, তওবা করলো, তওবা করার পরে ছুরিকাঘাত করলো। তাদের শাস্তি হলো ছুরি আঘাত করবে একজন আরেকজনকে, ছুরির আঘাত করে। এইভাবে 70,000 মানুষ মারা গেল, তওবা করলো। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, তারা মারা গেলেন, তারা জান্নাতে চলে গেলেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিল। কিন্তু এই উম্মতের ব্যাপারে আল্লাহ কি বললেন? এই কোরআনে রব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হুজুর উম্মতকে জানায় দেন, আমার উম্মতকে বলে দেন, আপনি আপনার উম্মতকে জানান, হে আমার আল্লাহর বান্দারা, শুনে রাখো, তোমরা আমি মালিকের যত বড়ই গুনাহ করো না কেন, অপরাধ করো না কেন, তোমরা যত অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তওবা করো না রে মন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। নসুহা তওবা করিল, জঙ্গলেতে চলে গেল, আল্লাহর পিয়ারা হইল, আল্লাহর পিয়ারা হইল, ভেবে দেখো না রে মন, তওবা করো না রে মন, তওবা করো না। তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। আল্লাহ ডাক দিলেন হাবিব উম্মতকে বলেন, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমি রব তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করব, মাফ করে দেব, আমি আল্লাহ মাফ করে দিব। হুজুর উম্মতকে বলেন তারা আমার রহমত থেকে যেন নিরাশ না হয়। আমি রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব, যদি তারা মাফ চায় মাফ করে দিব। এই জন্য আমাদের সমাজ থেকে যারা দোয়া বন্ধ করে দিতে চায়, বুঝবেন মূলত ওরা ইসলামের পক্ষে না বলিয়া শয়তানের দালালি করে। কি কথা কর না কেন, জোরে বলেন। আমার দিকে তাকান, তাদের কি দোয়া বন্ধ করার দরকার ছিল না সুদ বন্ধ করার দরকার ছিল? তারা সুদ বন্ধ করতে পারছে? এনজিও বন্ধ করতে পারছে? বরং এনজিও বন্ধ করতে পারে নাই, বরং তারা কি করছে, তারা দোয়া বন্ধ করে দিছে। কথা ঠিক কিনা? বন্ধ করার কথা ছিল এনজিও, বন্ধ করার কথা ছিল সুদ, সেটা করে নাই, করছে কি, তারা দোয়া বন্ধ করে দিছে। অথচ কোরআনে রব্বুল আলামিন বললেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রব্বুল আলামিন বললেন, হে বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। যদি না চাও, যদি দোয়া না করো, যদি কাকুতি মিনতি তুমি না করো, এই দোয়া নামক ইবাদত থেকে যদি নিজেকে গোটাও, নবীজি বলেন দুআ হুয়াল ইবাদা। এই আয়াতের তাফসীরে তিরমিজি শরীফের তাফসীর কিতাবুত তাফসীরের ভিতরে এবং আবু দাউদের আবাবুদ দাওয়ার ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেন দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ। আমাদের দেশে যারা দোয়া বন্ধ করলো, ওরা বলে দোয়া নামাজের অংশ না, না করলেও চলে। কিন্তু আল্লাহর নবী বললেন দোয়া হলো ইবাদতের অংশ। অতএব ইবাদতের অংশ যেহেতু সারা যাবে, একসাথে বলেন সারা যাবে, যারা সারবে
তারা মূলত বেদাতি। কথা ঠিক আছে না ভাই? ওরা কয় কি, ওরা বলে যে দোয়া নামাজের অংশ না। আপনি নামাজের অংশ না যেহেতু অতএব এটা ছেড়ে দিলেও চলে, না করলেও চলে। চিন্তা করেন কত বড় দুষ্ট। দেখেন শয়তানের যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। তারা বলে দোয়া নামাজের অংশ না, এটা না করলেও চলে। কিন্তু আল্লাহ রাসূল বলেন দোয়া ইবাদতের অংশ, তোমরা ছাইরো না। আর আল্লাহ নিজেও বলে দিলেন তোমরাও ছাইরো না, তোমরাই দোয়া করো। এই মাহফিলগুলি কেন হবে, কেন বসবো আমরা? সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ, বর্তমান সারা পৃথিবীতে 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ মুসলমান। কত কোটি? 200 কোটি। বাদ বাকি যত মানুষ আছে সব মানুষ অমুসলিম, আল্লাহকে আল্লাহ বলে তারা স্বীকার করে না। কিন্তু আমাদের মতো মুসলিম মানুষকে আল্লাহ মুসলিম হিসেবে কবুল করছেন। মুসলমানের দাম কত এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ কোরআনে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। একটু বাচ্চাদেরকে তারাই দেন তো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বললেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দান করছি। কেন? এজন্যই শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমরা আখিরি নবীর উম্মত। আমি আল্লাহ তোমাদেরকে 2টা কাজ দিলাম। একটা কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের দাওয়াত দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাবে। তো এই ভালো কাজের দাওয়াতের জন্য, খারাপ কাজ থেকে ফেরানোর জন্য এই মাহফিলের ইন্তজাম। এই প্রোগ্রামগুলো সাজানো হয়, বসতে হয়, আলোচনা। এই যারা আজ দাঁড়ানো আছেন চলে আসেন, দাঁড়িয়ে না থেকে চলে আসি ভাই, বসেন বসেন, আসেন ভিতরে এসে বসেন। আল্লাহ আমাদের সকলকে কবুল। আসেন ভিতরে এসে বসেন, বসেন। যত সময় আসি তত সময় কথা শুনতে। আমার পরে মুফতি শরীফ আহমদ জিহাদি সাহেব তিনিও আলোচনা রাখবেন, তিনিও আসতেছেন ইনশাল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। বসেন ইনশাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। কেন? আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, সেই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আল্লাহ কোরআনে বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বললেন হে আমার বান্দারা, পৃথিবীতে এক জমাত উম্মত টিকে থাকবে যারা কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার রব আমার আল্লাহ বললেন হে আমার বান্দারা, কিয়ামত পর্যন্ত এক জামাত উম্মত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এক জামাত উম্মত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে তারা ফিরায় রাখবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কিয়ামত পর্যন্ত এই মানুষ গোষ্ঠী মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। তারা কারা? আমরা যারা আল্লাহর দিকে ডাকি, আমাদের ডাক আর খাজা মাইনুদ্দিন চিশতির ডাক একরকম না। মনে রাখবেন, খাজা বাবা আজমিরি আলোচনা করলেন, ওয়াজ করলেন, ওই জমানাতে মাইক ছিল না, প্যান্ডেল হতো না, বিরাট বড় জনসমুদ্র হতো না। তিনি অল্প অল্প মানুষের মধ্যে কি দাওয়াত দিলেন, 90 লক্ষ মানুষ ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু
শুধু মুসলমান না, সাচ্চা মুসলমান। শুধু মুসলমান না, সাচ্চা মুসলমান হয়ে গেল। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি দামাত দিলেন, একা একা 360 জন আউলিয়া নিয়ে। আজকে সারা বাংলাদেশে 18 কোটি মুসলমান শুধু তার জন্য। কথা ঠিক আছে না? এরকম কিছু আউলিয়া کرام কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই জামাত মানুষগুলি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে এবং খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। যে জমিন আপনারা দেখেন, এই জমিন একসময় জিনেরা আবাদ করত। পৃথিবীর কোটি কোটি জিন একসময় পৃথিবীতে আবাদ করত। এই জিনদের বাড়িঘর ছিল এই পৃথিবীতে, তাদের ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, বাড়িঘর ছিল, সংসার ছিল, রাজনীতি ছিল, বাদশাহী ছিল। এই জিন জাতি পৃথিবীতে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া ফাসাদ করার কারণে, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আমার রব জিন জাতিদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। রব্বুল আলামিন বললেন, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। আপনারা যখন আগুন জ্বালাবেন দেখবেন হলুদ কোয়ালিটির একটা সবুজ আগুন আগে জ্বলে, হলুদ, হলুদের পরে সবুজ সবুজ দেখা যায়। এই সবুজের পরে দেখবেন ধোঁয়া দেখা যায়। এই ধোঁয়ার কুণ্ডলী থেকে আমার রব, আমার আল্লাহ জিনদেরকে সৃষ্টি করলেন, যার কারণে জিন সহসা দেখা যায় না। এই জন্য জিন সহসা পৃথিবীতে আপনি দেখবেন না, কিন্তু তারা আকৃতি ধরতে পারে। কেন জিন সৃষ্টি করলেন আর মানুষ কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্যে, আমার ইবাদত করার জন্যে, আমি আল্লাহর আনুগত্য করার জন্যে। এই মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের যেমন শরীয়ত আছে, জিনদের এরকম শরীয়ত আছে। আমাদের যেমন নামাজ আছে, জিনদের এরকম নামাজ আছে। আমাদের যেমন কোরআনের তেলাওয়াত আছে, জিনদের এরকম কোরআনের তেলাওয়াত আছে। আমাদের যেমন জিকির আছে, জিনদের এরকম জিকির আছে। রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে, আমার রব আমার আল্লাহ জিন এবং মানব জাতিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। দুইটা জাতি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ভিন্ন কোনো কারণ নাই। শুধু আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ দুইটা জাতি পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন এই জিন জাতি পৃথিবীতে পাঠাইলেন। কোটি কোটি জিন পৃথিবীতে আসলো, সারা পৃথিবী তারা ছড়িয়ে গেল। সারা পৃথিবী ভরে জিন জাতি সারা দুনিয়াতে তারা আল্লাহর অবাধ্য হলো, আল্লাহর সাথে দুশ্মনী তারা শুরু করলো। একটা পর্যায়ে এত পরিমাণে দুশ্মনী আল্লাহর সাথে তারা শুরু করলো, সারা পৃথিবীতে জিন জাতির মধ্যে আল্লাহকে আল্লাহ ডাকার মতো আর কোনো জিন অবশিষ্ট রইল না। আল্লাহকে আল্লাহ ডাকবে এমন কোনো জিন নেই। তখন রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে হুকুম দিলেন, জিব্রাইল জিন জাতি ধ্বংস করো। দেখেন আমেরিকাতে আগুন লাগছে, আজকে 1 সপ্তাহ হলো তারা আগুন নিভাইতে পারে না। আচ্ছা বলেন তো আগুন জ্বালাইছে কে? আল্লাহ জ্বালাইছে না? তো আমেরিকার মতো একটা বড় সুপ্রিম পাওয়ার বিমান থেকে কত ওষুধ ফেলাচ্ছে, কত পানি ফেলাচ্ছে,
কত চেষ্টা তারা করতেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না। সারা পৃথিবীতে জিনের আল্লাহর অবাধ্য হবে, মানুষ যখন আল্লাহর অবাধ্য হবে তখন আল্লাহ এরকম শাস্তি দিবে পৃথিবীতে। এই কোরআন যে আমার সামনে যে ছোট্ট কোরআনের কপিটা দেখতেছেন, এই কোরআন আল্লাহ সূরা রুমের ভিতরে লিখছেন, দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন কোরআনে বললেন, আমি তোমাদের জন্য বিপদগুলি চাপাই দেই না, বরং ঝড় তুফান, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, সাইক্লোন, এইগুলি আমি আল্লাহ দেই না। কিন্তু কেন দেই? এইগুলি তোমাদের দু হাতের রুজি, সেই জন্য আমি আল্লাহ দিয়ে দেই। কেন দেই? এটা তোমাদের দু হাতের রুজি, সেই জন্য আমি আল্লাহ দেই। তোমরা এগুলি কামাই করো, রুজি করো, সেই জন্য আমি আল্লাহ দিয়ে রাখি। মুসলমান কি বেশি লাগে? খাজা বাবা আজমিরি যখন ভারতে আসলেন তখন মুসলমান কয়জন ছিল? কয় হাজার কোটি ছিল। তখন ভারতে অন্তত এই উপমহাদেশে 50 কোটি শুধু হিন্দু ছিল। সারা ভারত উপমহাদেশে 1 লক্ষ মুসলমান ছিল না, হাতে গোনা 10-15 হাজার মুসলমান ছিল। 10-15 হাজার মুসলমান থেকে আজকে মুসলমান হয়েছে 50 কোটি। আপনি একটু চিন্তা করেন, খাজা বাবা আজমিরি যখন আসছে তখন সারা ভারতে 50 কোটি হিন্দু, আর খাজা বাবার সাথে কয়জন মুরিদ সন্তান, কয়জন দরবেশ, কয়জন আল্লাহর পাগল, ওনার কয়জন মুহিব্বিন মুরিদ, কয়জন আসছিল? অল্প কয়জন। সে অল্প কয়জন দিয়ে সারা ভারতে দিন প্রতিষ্ঠিত করলেন। আর আমরা 50 কোটি মুসলমান এখন যা পারি না, খাজা বাবা আজমিরি একা তাই দেখাইছে। কথা ঠিক আছে না ভাই? এই জন্য আমরা অলিদেরকে ভালোবাসি। অলিদেরকে কি করি? ভালোবাসি, কিয়ামত পর্যন্ত ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সোনারঘাটে হজরতে সিফা সালাহ রহমতুল্লাহ ঘুমাই রয়েছে, মনোযোগ দেন। ওনার মাজার কোন দিকে? উত্তর দক্ষিণে না পূর্ব পশ্চিমে? পূর্ব পশ্চিমে মাজার। সারা দেশের কবর হলো উত্তর দক্ষিণে, তো ওনারটা পূর্ব পশ্চিম কেন? বুঝে গেল ক্ষমতা আছে, কারামত আছে, আধ্যাত্মিক পাওয়ার আছে, আল্লাহ সন্তুষ্টি আছে। সেই দিন যদি সিফা সালারের তলোয়ার বাংলাদেশে উত্তোলিত না হতো, তাহলে আজকে কালেমার স্বাদ আপনারা পাইতেন না। কথা ঠিক আছে না? অবশ্যই কালেমার স্বাদ আপনি পাইতেন না। যদি সেই দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলাইহির তলোয়ার উত্তোলিত না হতো, তাহলে কালেমা কি জিনিস আজকে বুঝতেন না। এই জন্য কিয়ামত পর্যন্ত ওলি দুনিয়াতে থাকবে, কখনো ওলি শেষ হবে না। কিয়ামত পর্যন্ত ওলি থাকবে, ওলিদের দরজা খোলা থাকবে, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, কখনো শেষ হবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আগের যুগে ওলি ছিল, কিয়ামত পর্যন্ত ওলি থাকবে। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার বর্তমান ফিলিস্তিন, আর রানী বিলকিসের রাজদরবার বর্তমান ইয়ামান। বুঝতে পারতেছেন, হাজার হাজার মাইল দূর, 1-2 দূর না, হাজার হাজার মাইল ধরে দূরত্ব রানী বিলকিস আর সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার। ওই সময় রানী বিলকিস সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, তারা আগুনের সেজদা দিত। সূর্যকে তারা মনে করতো এটাই খোদা। মানুষ কতটা ভ্রান্ত ছিল দেখেন, সূর্যকে মনে করতো এটাই খোদা। আপনি লক্ষ্য করেন, যারা সূর্যের পূজা করে তারা বলে সূর্য খোদা। আচ্ছা বলেন, এখন রাত বাজে 8:20, এখন কি সূর্যের আলো আছে বাংলাদেশে? বাংলাদেশের কোন স্থানে আছে? তাহলে সূর্য কোথায় গেল? ডুবে গেছে, অস্তমিত হয়েছে। তাহলে সূর্য বাংলার আকাশ থেকে অস্ত গেল, এর অর্থ হচ্ছে সূর্য খোদা হতে পারে না। আবার সকালবেলা সূর্য উদয় হবে, এর অর্থ হলো সূর্য খোদা হতে পারে না। কারণ সূর্যের পরেই অন্ধকার আসে, অন্ধকারের পরে আবার সূর্য আসে, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। যেহেতু দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে,
অতএব এই রাত এবং দিন কখনো খোদা হতে পারে না, এটা অস্তমিত যায়। তো মনোযোগ দিয়ে, তো রানী বিলকিস সূর্যের পূজা করত। পৃথিবীতে পূজা অর্চনা কেমনে শুরু হইল, আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হাজরাতে মুসা নবী 40 দিনের জন্য আল্লাহ বলেন, মুসা তুমি তুর পাহাড়ে আসো 40 দিনের নিয়ত করে আমার সাথে কথা বলার জন্য। মুসা আলাইহিস সালাম 40 দিনের নিয়ত করে তুর পাহাড়ে রওনা দিলেন। তুর পাহাড়ে চলে গেলেন, কিন্তু বনি ইসরায়েলের দায়িত্ব মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামের কাছে দিয়ে গেলেন। হারুন, তুমি আমার বনি ইসরায়েলকে দেখে শুনে রাখবে যেন তারা পাপ না করে, অন্যায় না করে। হাজরাতে মুসা কালিমুল্লাহ এই কথা বলে তিনি তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সাথে কালাম করার জন্য, দিদার করার জন্য। মুসা কালিমুল্লাহ যখন চলে গেলেন, তখন এই বনি ইসরায়েলের ভিতরে একজন জাদুকর ছিল, জাদুকরের নাম ছিল সামিরি। খুব মনোযোগ দেন, সামিরি জাদুকর। পৃথিবীতে এখনো জাদু আছে, দেখবেন এখনো সাধু সন্ন্যাসীরা জাদু টানা করে, তন্ত্র মন্ত্র তারা সাধন করে। আর মনোযোগ দিয়ে দিবেন, শুনবেন, তন্ত্র মন্ত্র দিয়ে জিন হাসিল করা যায়, শয়তানকে খুশি করা যায়, কিন্তু আমার আল্লাহ খুশি করা যায় না, আল্লাহ রাজি করা যায় না। সামিরি জাদুকর সে কি করলো, স্বর্ণ দিয়ে একটা গোবৎস বানাইলো, গোবাসুর বানাইলো। গোবাসুর, দেখেন গরুর পূজা কখন থেকে শুরু হলো। গোবাসুর বানাইয়া এই গোবাসুরের ভিতরে সে কিছু মাটি ঢুকাই দিল। কিসের মাটি? হযরতে মুসা কালিমুল্লাহ যখন নীল নদের পাশে ছিলেন, নীল নদ পাড়ি দিবেন, তখন মুসা আলাইহিস সালামের সাহায্যের জন্য আল্লাহর আসমান থেকে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে আসমান থেকে জিবরাইল যখন ঘোড়ার পিঠে করে জিবরাইল নামলেন, যেই সময় নীল নদ রাস্তা হয়ে গেল নীল নদের ভিতর দিয়ে, মুসা কালিমুল্লাহ নীল নদের ভিতর দিয়ে নামবেন, রাস্তা হয়ে গেল। রাস্তা হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে সাহায্য করার জন্য জিবরাইল আসলেন। সামিরি দেখছে আসমান থেকে জিবরাইল নামলো, যে ঘোড়ার পিঠে চড়ে জিবরাইল নেমেছিল, ওই ঘোড়ার পা যেখানে বসেছিল সামিরি ওই পায়ের ওইখান থেকে মাটি নিয়েছিল। মাটিগুলি সে সংরক্ষণ করে রেখে দিয়েছিল। তারপরে সে কি করলো, ওই যে স্বর্ণ দিয়ে একটা গোবাসুর বানাইয়া, এই গোবাসুরটা বানানোর পরে এই গোবাসুরের ভিতরে সে মাটিগুলি ঢুকাই দিল। যখন মাটি ঢুকাই দিয়েছে, তখন মাটিটা ঢুকানোর পরে ওই গোবাসুরটা, স্বর্ণের নির্মিত গোবাসুরটা হাম্বা হাম্বা করা শুরু করছে। যখন হাম্বা হাম্বা শুরু করল, সামিরি ডাকতে বলতেছে, হে বনি ইসরাইল, তোমরা শোনো, মুসার খোদা আর তুর পাহাড়ে নাই, মুসার খোদা এই বাসুরের ভিতরে চলে আইছে। একসাথে বলেন নাউজুবিল্লাহ। গো পূজা কেমনে শুরু হইলো দেখেন। মুসার খোদা আর মুসার সাথে নাই, মুসার খোদা এখন এই গো বাসুরের ভিতরে চলে আইছে। কত বড় সিটা, শয়তান কত বড় ধোঁকাবাজ, আপনি একটু দেখেন। গো বাসুরের ভিতরে খোদা চলে আইছে। যখন এই কথা বলছে, বলার পরে 70,000, কত হাজার? 70,000 বনি ইসরায়েলের মানুষ সেজদার মধ্যে পড়ে গেছে গো বাছুরের সামনে, যে খোদা চলে আইছে। এই আমার দিকে তাকান, আমাদের চোখের আলো কে দিছে? না, একসাথে বলেন। পৃথিবীর সমস্ত জাদু টনা, আমার দিকে তাকান, পৃথিবীর সমস্ত জাদু টনা, তন্ত্র মন্ত্র, জ্ঞান বিজ্ঞান, মেধা গবেষণা এক জায়গা করলেও কি আল্লাহর দেওয়া বানানো একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? হ্যাঁ, তাহলে আমরা সেজদা কাকে দিব? আল্লাহকে দিব। মনোযোগ দিয়ে, পৃথিবীর সমস্ত জাদু তন্ত্র মন্ত্র, কবিরাজি, চিকিৎসা, অ্যালোপ্যাথিক, হোমিও, জ্ঞান বিজ্ঞান, পারমাণবিক পদার্থ, রসায়ন, সব বিদ্যা যদি এক জায়গা হয়, বলেন তো
আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো কি তারা জিহ্বা বানাই দিতে পারবে? পারবে না। তাহলে সেজদা কার হবে? একসাথে বলেন, কার? আল্লাহর, কোনো সন্দেহ নাই, সেজদা হবে আল্লাহ। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। সামিরি মাটি গুলিয়ে নেয় ওই গোবৎসের বাছুরের ভিতরে, অর্থাৎ স্বর্ণের নির্মিত বাছুরের গোবৎসের বাছুরের ভিতরে ঢুকাই দিল। বাছুর হাম্বা 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 করতে লাগলো। তখন সামিরি ডাক দেখো, শুনছ ও বনি ইসরাইল, তোমাদের খোদা এখন মুসার সাথে নাই, খোদা চলে গেছে গোবাছুরের ভিতরে। বনি ইসরায়েলের 70,000 মানুষ সেজদার মধ্যে পড়ে গেল ওই গোবাছুরের সামনে। একটা ভ্রান্ত বিশ্বাসের জন্য 70,000 মানুষ ওই গোবৎসের বাছুরের সামনে সেজদায় পড়ে গেল। দেখেন মানুষ কত ভুল, কত বড় ভুল। মানুষ পাথরের সামনে সেজদা দেয়, মানুষ গাছের সামনে সেজদা দেয়, মানুষ মূর্তির সামনে সেজদা দেয়, মানুষ গরুর সামনে সেজদা দেয়, মানুষ মনে করে এটাই খোদা, এটাই আমাদের সব। মানুষ সূর্যের সামনে সেজদা দেয়, মানুষ আগুন জ্বালায় আগুনের সেজদা দেয়। বনি ইসরাইল 70,000 মানুষ যখন আল্লাহর সাথে শিরিক করলো, রব্বুল আলামিন ডাক দিলেন, হে আমার বান্দারা, ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, আমি রব্বুল আলামিন বাধ্যতা করে দিলাম, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবে না, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানবে না, আমি রব যা বললাম তোমরা তা মেনে মেনে চলবে। আমি আল্লাহ ছাড়া তোমরা আর কারো আইন মানবে না, কিন্তু সাবধান, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয়, তারপরে তোমরা শিরিক করবা না। একটু জিকিরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আখেরাতে পার হবে তুই পলসি রাতের পুবল, আল্লাহ আল্লাহ। জবান খোলে। আখেরাতে পার হবি তুই পলসি রাতের পুবল, আল্লাহ আল্লাহ। আল্লাহ যেই দিন কাজী হবে, জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তোড়াবে, সেই দিন তোমায় কে তোড়াবে, মুহাম্মদ রাসূল। আকে রাতে পার হবি তুই পলসি রাতের পুবল, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই পলসি রাতের পুবল, আল্লাহ আল্লাহ। আখিরাতে পার হবি তুই পলসি রাতের পুবল, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই পলসি রাতের পুবল, আল্লাহ আল্লাহ।
আল্লাহ যেই দিন কাহার হবে এই নফসি নফসি সবে বলবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাত পার হবি তুই পলসি রাতের পল আল্লাহ 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 যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাত পার হবি তুই পলসি রাতের পল আল্লাহ আল্লাহ আখিরাত পার হবি তুই পলসি রাতের পল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। খবি মনোযোগ দিবেন। বনি ইসরাইল ৭০,০০০ মানুষ ওই বৎসের বাছুরের সামনে সেজদায় মাথা পড়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কালাম করে ৪০ দিন পরে এসে দেখলো হায় হায় মানুষেরা গোবৎসের সামনে মাথা আনত করে সেজদায় পড়ে গেছে। তারা পূজা অর্চনা শুরু করে দিছে মাত্র ৪০ দিনের ব্যবধানে। মুসা নবী হারুনকে বলেন, হারুন তোমার দায়িত্ব দিলাম আমার কম, তুমি দেখে শুনে রাখবারে। হারুন করছো কি? আমার কম কেন শিরিকের মধ্যে লিপ্ত হলো? কেন তারা গোবাছরের সামনে সেজদায় মাথা নত করলো? হযরত হারুন আলাইহিস সালাম বলেন, ভাইজান ও আল্লাহর নবী মুসা, আমি বহু চেষ্টা করেছি, তাদেরকে নিবৃত্ত করেছি। এই সামিরি জাদুকর সে হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের ঘোড়ার নিচে যেই মাটি ছিল এই মাটিগুলি এনে সেই স্বর্ণ নির্মিত গোবাছরের ভিতরে ঢুকাই দিয়েছে। এটা হাম্বা হাম্বা শুরু করার কারণে সে বলেছে এই বাছরের ভিতরে নাকি ক্ষুধা এসে গেছে, ক্ষুধা আপনারা ভুলে গেছে, এখন এই বাছরের কাছে ক্ষুধা চলে আসছে। ৭০,০০০ মানুষ সেজদার মধ্যে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম এসে তাদেরকে বুঝাইলেন, তারা ভুল বুঝলো। হায় হায় সর্বনাশ, আমাদেরকে এত বড় ধোঁকা দিয়েছে, এখন তওবা করার উপায় কি, ক্ষমা পাওয়ার রাস্তা কি? মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা কি করে তারা পাবে? আল্লাহ বলেন তাদের শাস্তি হলো তারা এই ৭০,০০০ মানুষ একজন আর একজনকে হত্যা করবে এবং তওবা করবে। দেখছেন তওবা কত কঠিন ছিল। আর এখন আপনি হাত তুলে মোনাজাত করে কান্দে দেওয়ার সাথে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আপনি হাত তুলে চোখের পানি সারার সাথে মাফ করে দিবে কে? আর তখন তওবা করতে হলে এই কঠিন গুনার তওবা, একটা আরেকজনকে ছুরি মারবে পেটের ভিতরে। ৭০,০০০ মানুষ একজন আরেকজনকে ছুরিকাঘাত করলো, তওবা করলো, তওবা করার পরে ছুরিকাঘাত করলো। তাদের শাস্তি হলো ছুরি আঘাত করবে একজন আরেকজনকে, ছুরির আঘাত করে। এইভাবে ৭০,০০০ মানুষ মারা গেল, তওবা করলো। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, তারা মারা গেলেন, তারা জান্নাতে চলে গেলেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিল। কিন্তু এই উম্মতের ব্যাপারে আল্লাহ কি বললেন? এই কোরআনে রব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির
রহমাতিল্লাহ রব্বুল আলামিন বলেন হুজুর উম্মতকে জানায় দেন, আমার উম্মতকে বলে দেন, আপনি আপনার উম্মতকে জানান, হে আমার আল্লাহর বান্দারা শুনে রাখো, তোমরা আমি মালিকের যত বড়ই গুনাহ করো না কেন, অপরাধ করো না কেন, তোমরা যত অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তওবা করো না রে মন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। নসুহা তওবা করিল, জঙ্গলেতে চলে গেল, আল্লাহর পিয়ারা হইল, আল্লাহর পিয়ারা হইল, ভেবে দেখো না রে মন, তওবা করো না রে মন, তওবা করো না। তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। আল্লাহ ডাক দিলেন হাবিব উম্মতকে বলেন, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমি রব তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করব, মাফ করে দেব, আমি আল্লাহ মাফ করে দিব। হুজুর উম্মতকে বলেন তারা আমার রহমত থেকে যেন নিরাশ না হয়, আমি রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব, যদি তারা মাফ চায় মাফ করে দিব। এই জন্য আমাদের সমাজ থেকে যারা দোয়া বন্ধ করে দিতে চায়, বুঝবেন মূলত ওরা ইসলামের পক্ষে না বলিয়া শয়তানের দালালি করে। কি কথা কন না কেন, জোরে বলেন। আমার দিকে তাকান, তাদের কি দোয়া বন্ধ করার দরকার ছিল না সুদ বন্ধ করার দরকার ছিল? তারা সুদ বন্ধ করতে পারছে? এনজিও বন্ধ করতে পারছে? বরং এনজিও বন্ধ করতে পারে নাই, বরং তারা কি করছে, তারা দোয়া বন্ধ করে দিছে। কথা ঠিক কিনা? বন্ধ করার কথা ছিল এনজিও, বন্ধ করার কথা ছিল সুদ, সেটা করে নাই, করছে কি, তারা দোয়া বন্ধ করে দিছে। অথচ কোরআনে রব্বুল আলামিন বললেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রব্বুল আলামিন বললেন, হে বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। যদি না চাও, যদি দোয়া না করো, যদি কাকুতি মিনতি তুমি না করো, এই দোয়া নামক ইবাদত থেকে যদি নিজেকে গোটাও, নবীজি বলেন না দোয়া হুয়াল ইবাদা। এই আয়াতের তাফসীরে তিরমিজি শরীফের তাফসীর কিতাবুত তাফসীরের ভিতরে এবং আবু দাউদের আবাবুদ দাওয়ার ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেন না দোয়া হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ। আমাদের দেশে যারা দোয়া বন্ধ করলো, ওরা বলে দোয়া নামাজের অংশ না, না করলেও চলে। কিন্তু আল্লাহ নবী বললেন দোয়া হলো ইবাদতের অংশ। অতএব ইবাদতের অংশ যেহেতু সারা যাবে, একসাথে বলেন সারা যাবে, যারা সারবে তারা মূলত বেদাত। কথা ঠিক আছে না ভাই?
ওরা কয় কি, ওরা বলে যে দোয়া নামাজের অংশ না। আপনি নামাজের অংশ না যেহেতু হতে বেটে ছেড়ে দিলেও চলে, না করলেও চলে। চিন্তা করেন কত বড় দুষ্ট। দেখেন শয়তানের যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। তারা বলে দোয়া নামাজের অংশ না, এটা না করলেও চলে। কিন্তু আল্লাহ রাসূল বলেন দোয়া ইবাদতের অংশ, তোমরা ছাইরো না। আর আল্লাহ নিজেও বলে দিলেন তোমরাও ছাইরো না, তোমরাই দোয়া করো। যারা বলে দোয়া নামাজের অংশ না, আল্লাহর নবী বললেন দোয়া ইবাদতের অংশ। আর আল্লাহ বলে দিলেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেব। দেখেন আপনি যদি মার কাছে সকালে 10 টাকা চান, মা দেবে। দুপুরে চাইলেও দেবে, রাতে চাইলে হয়তো দেবে, তারপরের দিন চাইলে হয়তো দেবে, তারপরের দিন চাইলেও হয়তো দেবে। কিন্তু চতুর্থ দিন মা আর দেবে না, ধমক দেবে। কথা ঠিক আছে না? কলিজার টুকরা সন্তান যদি ঘন ঘন আপনার কাছে কিছু চায়, আপনি বেজার হয়ে যাবেন। কিন্তু একজন বেজার হয় না। নবী বলেন উম্মতরে মানলাম ইয়াসালিল্লাহ ফারকা বিলাইহি, তুমি এমন একজন রবের গোলাম, তুমি একজন মালিকের গোলাম, আল্লাহ তোমারে গোলাম বানাইছে। তুমি যত চাবা তত আল্লাহ খুশি হয়, যত না চাবা তত আল্লাহ বেজার হয়ে যায়। তুমি যত চাবা তত আল্লাহ খুশি, যত চাবা না তত বেজার। মানলাম ইয়াসালিল্লাহ ফারকা বিলাইহি, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপরে বেজার হয়। যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন। যারা এই দোয়া বন্ধ করতেছে মূলত তারা শয়তানের দালালি করতেছে। যারা বলেন ঠিক কিনা, হাত উঁচু করে বলেন ঠিক কিনা। তাদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক হতে পারে না। কত বড় ভ্রান্ত মতবাদ নিয়ে তারা পৃথিবীতে আসছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। আপনি জানেন কোন ইবাদত কবুল হবে আমরা কি বলতে পারি? বলতে পারি না। সহিহ বুখারীতে আসছে এক পতিতা নারী। পতিতা নারী তো বুঝছেন, যে নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। আপনাদেরকে যদি বলি বাবাজি একটা মেয়ে আছে খুব পরমা সুন্দরী, চমৎকার সুন্দর, সে ব্যবহারও সুন্দর, এই কথাবার্তাও সুন্দর, লেখাপড়াও সুন্দর, চেহারাও সুন্দর, বংশ সুন্দর, বলে মেয়ে কি করে? বলে মেয়ে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। কোন বাবা কি তার ছেলের জন্য এই মেয়ে ঘরে বিয়ে করাতে আনবে? কেউ আনবে না, কেউ আনবে না। যেই বেটা মদ খায়, পতিতার ব্যবসা করে, সেও কবছে না আমার ছেলের জন্য আমি এই মেয়ে আনবো না। যে বেটা নিজে পতিতার ব্যবসা করে সেও আনবে না। তাহলে পতিতা নারীরা সমাজের নিকৃষ্ট লোক, এটা আমরা ধরে নেই। কিন্তু এই সমাজ তাদেরকে পতিতা বানাইছে, এটা কিন্তু মানতে হবে। এই রাষ্ট্র তাদেরকে পতিতা বানাইছে। বলে হুজুর কারণ রাষ্ট্র যদি ইচ্ছা করতো আমরা পতিতা নিবৃত্ত করে তাদের কর্মসংস্থান করে তাদের একটা সুন্দর জীবনের ব্যবস্থা করে দেব, রাষ্ট্র পারত, কিন্তু রাষ্ট্র করে না। এই সমাজ যদি ইচ্ছা করতো যে আমরা পতিতা হতে দেব না, এই ছোট ছোট বাচ্চা যেগুলি মেয়েরা অপহরণ হয়, এই মেয়েদেরকে তারা এইগুলি ব্যবহার করে। কোনো কোনো মেয়েরা টাকার জন্যে এই কুপথে অপথে তারা চলে যায়। কোনো মেয়েরা বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যাইয়া এই সমস্ত খারাপ মানুষের নজরে পড়িয়া বাধ্য হইয়া তারা পতিতার বৃত্তিকার কারণ করে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। এই সমাজ তাদেরকে পতিতা বানাইছে। এই রাষ্ট্র ইচ্ছা করলে পতিতা বৃত্তি বন্ধ করে দিতে পারে, কিন্তু রাষ্ট্র করবে না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। পতিতা নারী কাস্টমারের জন্য রাস্তার পাশে দাঁড়ানো। আরবের অবস্থা তো জানেন, প্রচন্ড গরম পড়লে এতটাই শুষ্ক আবহাওয়া, গরম শুধু গরম না, আবহাওয়াটা এত শুষ্ক, আপনার নাক দিয়ে জবান দিয়ে যখন আবহাওয়া আপনি শুষ্কটা টানবেন, নিঃশ্বাস যখন নিবেন, তখন এই নিঃশ্বাসের সাথে সাথে আপনার কলিজা পর্যন্ত শুকায় যাবে, জিহ্বা শুকায় যাবে, জিহ্বা শুকায় যাবে। আমি আগে বুঝতাম না, আমি এবছর হজে যাওয়ার পরে বুঝছি, বাপরে বাপ কি কঠিন রুক্ষ আবহাওয়া। আরাফা থেকে যখন হাইটে মুজদালিফায় আসলাম তখন বুঝছি জ্বালাকারে কয়। একটার পর একটা পানি পান করছি, তারপর কলিজা শুকাই যায়। মুজদালিফা থেকে মিনা প্রান্তরে হাইটিয়া জমারাতে আসছি। এই হাঁটা শুরু হইল, 30 কিলোমিটার হাঁটছি।
আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা হয়ে জমারাত, শয়তানরে পাথর মেরে হাঁটতে হাঁটতে হেরেমে আসছি। হেরেমে আইসে তাওয়াফ করছি, তাওয়াফ করার পরে সাই করছি, সাই করিয়া হোটেলে আসার আগে হাগে হালাল হয়েছি, মাথার চুল ফেলাইছি, চুল ফেলাইয়া হালাল হইয়া তারপরে আইসে হোটেলে ঢুকছি, এহরামের কাপড় ছাড়ছি। খুব মনোযোগ দিবেন হাজিরিন। এই সময় পর্যন্ত কত লিটার পানি আমার পেটের মধ্যে গেছে আমি জানি না। একটার পর একটা খাইছি, একটার পর একটা খাইছি, তাও গরম পানি না, ঠান্ডা পানি একটার পর একটা খাইছি। প্রচুর ঠান্ডা পানি খাওয়ার কারণে আমার একেবারে পরিপূর্ণ ঠান্ডা লেগে গেল, দম ছাড়তে পারিনি, এত কঠিন অবস্থা। বন্ধু মনোযোগ দিবেন, সেই দিন বুঝেছি আরবের শুষ্ক আবহাওয়া কত মারাত্মক। কুকুর পানির তৃষ্ণায় হাঁপাইতেছে, জিহ্বা বের করে হাঁপায় হাঁপায় যাচ্ছে। পানির জন্য কুকুরটা পাগল পাড়া হয়ে গেছে। প্রতিটা নারীর মনে মায়া লাগলো, আরে একটা আল্লাহ সৃষ্টি কুকুর আজকে পানির তৃষ্ণায় মারা যাবে, তা হতে পারে না। এই প্রতিটা নারী তার পায়ের মোজা খুললো, মোজাটা চামড়া দিয়ে বানানো ছিল। পায়ের মোজা খুলিয়া রশি বেঁধে কুয়ার ভিতরে নামাইয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই প্রতিটা নারী কুত্তারে পানি পান করাইল। কুকুরকে পানি পান করানোর কারণে আমার আল্লাহ পাক খুশি হইয়া নবী বললেন সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে, আল্লাহর নবী বললেন আমার রব ওই প্রতিটা নারী সারা জীবনের জেনার গুণ আল্লাহ মাফ করে দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। দয়াকার, মাফ করে কে? তা আমরা মোনাজাতে মাফ চাইলে মাফ করবে কে? প্রতিটা নারী কুত্তারে পানি খাওয়ায় যদি মাপ পাইতে পারে, তাহলে আমরা আল্লাহর কাছে কান্দে কি মাপ পাইতে পারি না? তাহলে এই দুয়া যারা বন্ধ করতেছে সবকটা শয়তানের দালাল। আসতে বলেন কেন? জোরে বলেন, জোরে জোরে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, আপনাদেরকে আরেকটা যুক্তি দিই, মিলাদ পড়ানোর পরে তারপর খাওয়ান কিনা? খাওয়ান না, কিছু মেহমানদেরই তো হয়। আপনি আপনার বাড়িতে 10 জন মেহমানকে দাওয়াত করছেন, এখন খালি মুখে কি করে বিদায় করবেন বলেন তো? খালি মুখে বিদায় করা যায়? আপনি দাওয়াত করছেন যে ভাইরে আমরা অমুক দিন আমার বাড়িতে দুয়ার ইন্তজাম করছি, মাহফিল হবে। যদিও আমরা মিলাদ নাম, কিন্তু জিকির কার? দুরূদ শরীফ নবীর না, নাম মিলাদ কিন্তু দুরূদ তো রাসূলের, জিকির তো আল্লাহর, কোরআন তো আল্লাহর কোরআনই তেলাওয়াত করি না, আমরা বাইবেল পড়ি। তা আল্লাহর কোরআন পড়ি না? তা প্রত্যেক হরফে কয় নাকি 10 নেকি, প্রত্যেক দুরুদে কয় নাকি 10 নেকি, প্রত্যেক জিকিরে নেকি, প্রত্যেক দোয়ায় নেকি, প্রত্যেক সালামে নেকি, প্রত্যেক নাতে নেকি। আমরা নেকি দেখি, উনরা খালি বেদাত দেখে। বুঝলাম না কিছু? আমরা নেকি পাই, উনরা খালি বেদাত পায়। তার মানে চশমা লাগাইছে কালা, এই জন্য দুনিয়া কালা দেখা যায়। কথা ঠিক আছে না ভাই? চশমা হয়েছে লাল, এই জন্য দুনিয়া লাল দেখা যায়। চশমা যদি এশকে রসুলেরটা লাগাইতো তাহলে এশকে রসুল বোঝা যাইতো। চশমা লাগাইছে আব্দুল ওহাব নজদির, যার কারণে এই দুনিয়াও আব্দুল ওহাব নজদির কত খালি বেদাত মনে হয়। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। বুঝাটা জরুরি ভাই। দুনিয়ার থেকে আমরা চলে যাব না। দুনিয়ার থেকে এখানে 100 বছরের বয়সী কেউ আছে? আমাদের হাজী সাহেবের বয়স কত হবে? তাইজউদ্দিন সাহেবের বিরাট বয়স হবে। উনি সেই অসুস্থ বৃদ্ধ তিনি আমরা দরবারে যে দাওয়াত করে আসছে আমার। যাই হোক, তুমি বয়স্ক মানুষ, ওনার চাইতে হয়তো বয়স বেশি থাকতে পারে, তো 100 বছরের উপরে না। তার অর্থ হলো আপনাদের এই অঞ্চলে সোনাচুং, বসন্তপুর, সনখলার পশ্চিম পার, চান্দপুর, কয় গ্রাম নাম জানি না, সব একসাথে লিখে দিছে। যার কারণে আমি একসাথেই পড়তেছি, সোনাচুং, বসন্তপুর দক্ষিণে, সনখলার পশ্চিমে, চান্দপুর। এই গ্রামের নাম কি? চান্দপুর। তাহলে পাশে হলো সনখলা, তারপর হলো বসন্তপুরের পরে সোনাচুং। অসুবিধা নেই, সাইডটি ঠিকানা একবারে এমনভাবে দিছে, আমার যখন সিএনজিতে আনছে আমি কই লয়ে যায়, সার্ফের তো কিছু দেখিনি, খালি মাঠ। হুজুর ওই যে আলো দেখা যেতেছে, ওই জায়গায় মাহফিল। আমি কিছু ওইসে কাম আজকে জীবনের তোরে আজকে ধরা পড়ছি আমি। গত বছর ইন্ডিয়া গেছি মাহফিলে, সে ইন্ডিয়ার এই জানুয়ারি 7 তারিখে, 5-6 তারিখে ঢুকছি, 7-8 তারিখে ইন্ডিয়ার আসামে মাহফিলে গেছি। গুয়াহাটি বিমানবন্দর থেকে, বিমান থেকে নাইমা আমার গাড়িতে উঠেছে একটা জিপে, উঠাই নিতে ব্রহ্মপুত্র সরে নিয়ে নামাইছে।
বিরাট বড় নদী যমুনার, আমরা যে যমুনা ভারতের ভিতর হলো ব্রহ্মপুত্র কয়, আর বাংলাদেশ আসলে হলো যমুনা, ভারতের অংশ হলো ব্রহ্মপুত্র। তো এই ব্রহ্মপুত্র নদীতে নামাইছে, বুঝতেছেন চরের ভিতরে, আর সামনে যাই দিয়ে খালি পানি। তখন আমার তো ডর লাগছে, কলিজায় ভাল লেগে গেছে, হাই হাই এরা মানে আমার নিয়ে খুন করবে, আমার ভয় এসে গেছে। সর্বনাশ, আমার তো বাংলাদেশের চরে এরকম চুরি ডাকাতি হয়, তো এরা মানে আমার আটকায় সম্ভবত হয়তো কোনো সিস্টেম করবে, অপহরণ করবে, কি বিপদ না। আমি ডরায় লাভ দিয়ে গাড়ির ধাক্কা দিয়ে খুলে গাড়ির থেকে নামি আমি বললাম যে আমার কই লয়ে যেতেছেন, সামনে পানি, চারপাশে পানি, খালি চর আর চর, কই নিয়ে আসছেন আপনারা, রাস্তা নাই ঘাট নাই, কোথায় নিয়ে যাবেন? হুজুর আল্লাহর কসম করে কইলে চরের ভিতরে মাহফিল। আমি বললাম এই কথা আগে বললে তো আমি দাওয়াত নিতাম না। হুজুর বললে দাওয়াত নিবেন না, এর লেগে বলি নেই। আসেন বসে আছেন। জি, তো যাই হোক, এই চরের ভিতরে গেছি, যাইয়ে বাপরে বাপ, যাই হাজার হাজার মানুষ, নারী পুরুষ মাহফিল শুনতেছে। কোথা থেকে আসছে, নৌকা মৌকা ভাড়া করে, দুনিয়ার মানুষ এসেছে, খুব গরিব মানুষ আর কি, খুব দরিদ্র। তো যাই হোক, তো আল্লাহ কবুল করছেন এই জন্য আসছে। আমার এখানে আল্লাহ নসিবে ছিল এই জন্য আসা হয়েছে, নসিবে না থাকলে আসার কোনো সুযোগ ছিল না। আল্লাহ নসিব করছেন সেই জন্য আসছে। তো খুব মনোযোগ দিন, আমরা মাটির নিচে চলে যাব। 100 বছর আগে যারা দুনিয়াতে ছিলেন, 100 বছর আগে যারা ছিলেন তারা সব মাটির নিচে চলে গেছে। বাকি 100 বছর পরে আমরাও মাটির নিচে চলে যাব। কথা ঠিক আছে না ভাই? আমাদের রব কয়জন? আমরা হাত পাতবো কয়জনের কাছে? না আমাদের কোনো ভিন্ন রব আছে? আপনি যদি ভারতে যান, তো মহারাষ্ট্রে গেলে যদি জিজ্ঞেস করেন আপনাদের বড় দেবতাকে, তোরা বলে আর এক দেবতার নাম। যদি আপনি দিল্লি আসেন, বলে আপনাদের বড় দেবতাকে, তোরা আর এক দেবতার নাম কয়। যদি আপনি ওই ক্যাঙ্গালুরে না বেঙ্গালুরে কয়, এখানে যদি জানতে বলে আপনার বড় দেবতাকে, তোর আর একজনের নাম কয়। আপনি যদি অন্ধ্রপ্রদেশে যান, যে বলেন আপনাদের বড় দেবতাকে, ওর আরেকজনের নাম কয়। আপনি যদি নেপালে যায় বলেন যে আপনাদের বড় দেবতাকে, তোর আরেকজনের নাম কয়। আপনি যদি কলকাতা বাংলাদেশে এসে বলেন আপনাদের বড় দেবতার নাম কি, ওরা দুর্গার নাম কয়। তারপরে আপনি যদি ওই কি বলে ঝাড়খণ্ড দিয়ে ওই বিহার টিয়ার ওই অঞ্চলে যায় বলে আপনাদের বড় দেবতাকে, ওরা আরেকজনের নাম কয়। প্রত্যেক প্রদেশে যার যার দেবতা আলাদা, তারা এক একজন দেবতার কাছে চায়। তা আমরা কয়জনের কাছে চাই? একসাথে বলেন, কয়জনের কাছে চাবো? কয়জনের কাছে? তা আমরা আল্লাহর কাছে না চাই তো অন্য কারোর কাছে চাওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছে আমার কাছেই চাও। তো এই জন্য আমরা সুন্নিরা চাইতে থাকি, আর ওরা খালি বেদাত যত জিকির করবে করতে থাক, আমরা চাইতেই থাকবো। কথা কন না, ঠিক আছে না? নি দোয়া চলবে কি চলবে না? যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কপালে শনি আছে। বলে হুজুর কারণ কি? আপনি মরে যাবেন, আপনার সন্তান হাত বাড়াবে না। আব্বার আমল নিয়ে, আব্বা কবরে চলে গেছে, আমি দোয়া করলেও যা, না করলেও তা, আব্বারটা আব্বা বুঝুক। এই সওয়াল পড়ার চাইতে পুত্র বলা চাইতে কুত্তা বলা ভালো। কি ভাই কথা খারাপ করছি? আমি মন্দ কথা বলছি? অযৌক্তিক বলছি? তো এই সন্তান পেলে লাভ কি? যে সন্তান আপনার মরার পরে দোয়া করবে না, দোয়া মানবে না। তা আপনি একজনের সাথে বন্ধুত্ব করলেন, তারা মাঝে মধ্যে ফিরাই করে খাওয়ান, এই সোনারঘাটে নিয়ে খাওয়ান, হবিগঞ্জে নিয়ে খাওয়ান, বড় বড় হোটেলে নিয়ে খাওয়ান, মাঝে মধ্যে গিফট দেন, কাপড় চোপড় কিনে দেন, গড়ি কিনে দেন, বন্ধুর সাথে ঘোরাফেরা করেন, বিরাট বড় বন্ধু। তো বন্ধু দোয়া মানে না। আপনি মরে গেলেন, কবর দিয়ে বন্ধু বলে আমার বন্ধু যা আমল নিছে এটাই শেষ, বন্ধুর জন্য দোয়া খের করে কোনো লাভ নাই। আমি সাল্লাম বন্ধু, আসসালামু আলাইকুম। তাহলে এই বন্ধু খাওয়ানোর সাথে কুত্তা খাওয়ানো ভালো না? তাহলে বন্ধু খায় লাভ হলো কি? এর সাথে বন্ধুত্ব করে লাভ হলো কি? আপনি তার সাথে বন্ধুত্ব করতে হবে যে আপনার মরার পরে দোয়া করবে। কথা কান না, ঠিক কিনা? এই কথা সারা জীবন মনে রাখবে, ভুলে গেলে চলবে না। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এখানে কেউ কারো কথা মনে রাখে না। রাখে ভাই? রাখে না, সবাই ভুলে যায়। কত গোরস্থানের পাশ দিয়ে হাজার হাজার মানুষ হাইটে যায়, মনে থাকে না, সালাম পর্যন্ত দেয় না। আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই দিয়ে যাই। এই ফুলা পান ওরা ভিতরে, আব্বা ভিতরে। ওরা মাহফিলও বুঝে না, মাঠও বুঝে না। বিরাট বড় মাঠ পেয়ে মনে করছে এটা হাসরের মাঠ পেয়ে গেছে, এবার যদ্দুর ফারি দৌড়াই, দৌড়া সারা মাঠ ভরে দৌড়া, তো মাহফিলের দিকে আইস না। হযরত আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন, তিনি আল্লামা শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি।
শামসুদ্দিন সাকাবি রহমাতুল্লাহ একটা কিতাব লেখছেন আল কওলুল বদি, আমার ঘরে আছে। এই কিতাবখানার মধ্যে তিনি একটা ঘটনা লিখেছেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহের জমানায় একজন মহিলা, তার একটা কন্যা সন্তান ছিল, মারা গেছে। সে মেয়েটাকে খুব আদর করত, ভালোবাসতো। অনেকে দেখবেন আদরের ছেলে মেয়ে আছে, সন্তানদেরকে বিরাট আদর করে। তবে বাবা মার উচিত সব সন্তানদেরকে একই সমান চোখে দেখা। অনেক বাবা আছে মেয়েদেরকে আদর কম করে, ছেলেরা বেশি আদর করে। না না না, মেয়েদেরকে যেমন আদর করবেন ছেলেদেরকেও তেমন আদর করবেন। সমানভাবে আদর করতে হবে, সমানভাবে দিতে হবে, বৈষম্য রাখা যাবে না। এক্ষেত্রে যদি বৈষম্য রাখেন তাহলে বিপদ আছে। কারো দুই বউ আছে, বড়টারে চোখে কম দেখে, ছোটটা বেশি সুন্দর, এটি নিয়ে খালি ঘুরে ফিরে বেড়ায়। আল্লাহ রসুল বলছেন, ও উম্মত, যার দুই স্ত্রী আছে কিন্তু বৈষম্য রাখে, সমানভাবে দেখে না, কিয়ামতের ময়দানে তার চেহারায় কোনো গোশত থাকবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহ রসুল যেটা কইছে এটাই ঠিক। কি কথা কন না কেন? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এই কোরআনে আল্লাহ যা বলছে তা ঠিক। ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, আমার নবী বলছে তা ঠিক। আল্লাহটাও সত্য, নবীটাও সত্য। কি কথা কন না কেন? এই জন্য আমাদের দেশে যারা আছে, ওই যে একদল আছে দেখবেন, তার নাম হলো আহলে কোরআন। তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আমরা বলি তোমরা যারা কোরআন মানো, হাদিস মানো না, তোমরা মুসলমানই না। কি কথা খারাপ? সুস্পষ্ট কথা। যারা কোরআন মানে, হাদিস মানে না, তারা মুসলমান হতে পারে? হাদিস কার কথা? আমার রসুলের কথা না? তো রসুলের কথা যারা মানে না, তারা কি মুসলমান? তারা কাফির। কি কথা কন না কেন? ঠিক কিনা? এদের সাথে আত্মীয়তা করা যাবে? কাদিয়ানি। কাদিয়ানি কারা? তারা বলে আল্লাহ মানি, রসুল মানি, খুদা মানি, কবর মানি, হাসর মানি, কোরআন মানি, সব মানি, কিন্তু নবী, আখিরি নবী মানি না। বলেন আমাদের নবীর পরে আর কোন নবী আছে? তো যারা নবীরা আখিরি নবী মানে না, তারা কি মুসলমান? তারা কাফির। ওই জন্য তাদের সাথে লেনদেন, আত্মীয়তা করা যাবে? তাদের সাথে আমাদের কোনো ঘর সংসার হবে না। হিন্দুদের সাথে কি আমাদের ঘর সংসার হয়, আত্মীয়তা হয়? তারাও মানুষ, আমরা মানুষ। তারাও খায়, আমরাও খাই। তারাও ঘুমায়, আমরাও ঘুমাই। তাদের রক্ত লাল, আমরাও রক্ত লাল। তারাও যে মানুষ, আমরা সে মানুষ। তাদের চুল আছে, দাঁড়িয়ে আছে, আমরাও চুল দাঁড়িয়ে আছে। তারা যে পোশাক পরে, আমরা সেই পোশাক পরি। তারা যে শাকসবজি খায়, আমরা ওটাই খাই। তারা যে ফলমূল খায়, ওটা আমরাও খাই। তারা ভাত রুটি খায়, আমরাও খাই। তো তফাৎ কি? তাদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের মিল নাই। বুঝে গেছে? যার কারণে তাদের সাথে আমাদের আত্মীয়তা হয় না। এমনি লেনদেন হয়, ব্যবসা বাণিজ্য হয়, রাজনীতি হয়, কিন্তু আত্মীয়তা হয় না। তারা আমাদের সাথে আত্মীয়তা করে না, আমরাও তাদের সাথে আত্মীয়তা করি না। কাদিয়ানীদের সাথে আমাদের আত্মীয়তা হবে না, আহলে কোরআনদের সাথে আমাদের আত্মীয়তা হবে না। আর একদল নতুন বেরিয়েছে, নাম দিছে আহলে হাদিস। তারা বলে রসুলের আব্বা আম্মা দুইজন কাফের। কি বুঝলেন আপনারা? এই জন্য আমরা সুন্নিরা বারবার বারবার নজদি 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 জিকির করি। কারণটা কি? আপনারা মনে করেন যে আমরা হিংসা করি। হিংসা করি না, আমরা মুসলমানের ঈমান বাঁচাইতে হবে। কথা কন না কেন? আমার বক্ত ইসুদকে বক্ত কি ঠিক আছে? যাওয়ার সময় আমারও ব্যাগটা ধরে লয়ে যাস, ক্যামেরা ট্যামেরা লয়ে যাস নাকি? আগে দিস, ঠিক আছে, লাইট দিয়ে আগে দিস, আর ফলাইস না কিন্তু, সাবধান। বক্ত এরকম বক্ত সারা দেশে নিতে আমার পরে বিক্রি করে খাওয়া লাগবে দেখতেছি। বক্ত মারাত্মক বক্ত। ঠিক আছে, যা। তো দেবো না, দেবো না, দেবো না, দেবো না, অসুবিধা নেই। খালি কি আমার বক্ত না, আরো অন্য কারো বক্ত? আর বক্ত আছে না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ দুনিয়াতে কত কোয়ালিটির মানুষ বানাইছেন। তাহলে সব মাহফিলই যাস না, সবার কাছ থেকে 100 টাকা করে। বেশি নিস না? 100। আচ্ছা, ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লামা ইমাম সাকাবি লেখেন, হাসান বসরির কাছে মহিলাটা আসছে। সন্ধ্যার সময় এসে বলল, হুজুর, আমি একটা বিপদ নিয়ে আসছি। বলে, কি বিপদ বলেন? বলে, আমার মেয়েটা মারা গেছে। সকালবেলা জোহরের পরে তার জানাজা দাফন কাফন হয়েছে। কবরস্থ করে আমি আপনার কাছে আসছি। দয়া করে আপনি বলে দেন, আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? আমি জানতে চাই মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, দয়া করে বলে দেন। হাসান বসরি বলতেছে, মারে,
তোমার মেয়েটা জান্নাতি জাহান্নামী, আমি কি করে বলবো রে মা? বলতেছে হুজুর আমার মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি, আদর করি, আপনি দয়া করে বলে দেন কি করে আমি জানতে পারবো আমার মেয়েটাকে আমি জান্নাতি নাকি জাহান্নামী দেখবো। হাসান বসরি বললেন মা তাহলে তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ার পরে তুমি এশার নামাজ পড়বা, এশার নামাজ পড়ে 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা, সূরা ফাতিহার সাথে প্রত্যেক রাকাতে সূরা তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরার অর্থ আলহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের পিছনে দৌড়ায়, ঠিক আছে না? সম্পদের পিছনে দৌড়ায়, সম্পদ রুজি করার জন্য চেষ্টা করে, সম্পদকে তারা আপন মনে করে নেয়, সম্পদকে প্রাধান্য দেয়। কিন্তু কতদিন? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, এরপরে আর সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন কাল্লা সাওফা তা'লামুন, অচিরেই মানুষ জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অথবা অচিরেই মানুষ জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অচিরেই তারা 2 চোখ দিয়ে দেখতে পারবে, বুঝতে পারবে। অচিরেই তারা জাহান্নাম দেখবে, তারা শাস্তি দেখবে, আমি আল্লাহর জগৎ তারা দেখবে। অর্থাৎ তাদের মৃত্যুর সময় যে কোনো সময় ঘনিয়ে যাবে। এই সূরা তাকাসুর পড়ে এ মহিলা, তুমি রাত্রিবেলা এশার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ তুমি পড়বা। 4 রাকাত নামাজ পড়ে
এই 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা। তাকাসুর পড়িয়া তারপরে তুমি দুরূদ শরীফ পড়বা। তাসবিহ খানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ পড়ে 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 আল্লাহর দরবারে দোয়া করবা। আল্লাহর দরবারে দোয়া করার পরে রব্বুল আলামিন তোমাকে বলে দিবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। আচ্ছা আসেন তাড়াতাড়ি আসেন। বেশি রাতে কি আসেন? ঠিক আছে ঠিক আছে, থাকলে থাক, সময় মতো নিয়ে এসো। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। 4 রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়তে থাকবা। তো পড়তে পড়তে যখন ঘুমাবা তখন আল্লাহ তোমার স্বপ্নে দেখাই দিবে তোমার মেয়েটা জান্নাতে নাকি জাহান্নামে। একসাথে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা? তাকাসুর। ফাতিহার পরে সূরা তাকাসুর 4 রাকাতে পড়তে হবে। সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর 4 রাকাতেই পড়তে হবে। সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর 4 রাকাতে পড়তে হবে। এরপরে তাসবিহ হাতে নিয়ে দুরূদ পড়া লাগবে, দুরূদ শরীফ। এবার বুঝে নেন দুরূদের পাওয়ার কত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবীর দরুদ পড়হ দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়হ দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড়হ দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়হ দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড়হ দিলে দিলে। গর্বে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরুদ পড়হ দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়হ দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড়হ। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে মহিলা চলে গেলেন বাড়ি। রাত্রিবেলা এশার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়লেন সূরা ফাতিহার সাথে তাকাসুর দিয়ে। 4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহরে বান্দা দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহর বান্দি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখতেছে আমার রব আমার আল্লাহ ওই মেয়েটাকে জাহান্নামের ভিতরে দেখায়। মেয়েটা কাঁদতেছিল আর বলতেছিল মা আমি জাহান্নামের কঠিন লেলিহান শিখার ভিতরে জ্বলতেছি, মা জাহান্নামের কঠিন লেলিহান শিখার মধ্যে জ্বলতেছি। মেয়েটা খুব করে কাঁদতেছে, ও মা আমি জাহান্নামের কঠিন লেলিহান শিখার মধ্যে কাঁদতেছি, মা আমারে আপনি উদ্ধার করার চেষ্টা করেন, আমি বিপদের মধ্যে পড়ে গেছি। এই স্বপ্ন দেখার পরে মহিলা পাগল জড়িয়ে গেছে। দেখেন আগের যুগের নারীরা নামাজ ছাড়তো না, পর্দা ছাড়তো না, বেপর্দায় চলতো না। আগের যুগের নারীরা নামাজ ছাড়তো না। এদেশের বর্তমানে বহু মেয়ে আছে 6 মাসেও একবার ওযু করে না, 6 মাসে ওযু করে না। নামাজ তো দূরের কথা, 6 মাসে ওযু করে না, এরকম বহু মেয়ে আছে। খালি সাজন্য গুজন্য ওযু করে না। বহু মেয়ে আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ নারী আছে 6 মাসে ওযু করে না, নামাজ তো পড়েই না, ওযু করে না, শুধু প্রসাদনী মাখে সাজগজ্জা করে। সেই দিনের মেয়েরা পর্দা করত, নামাজ পড়তো, তারাও জাহান্নামের ভিতরে আটকা পড়ে গেল। মহিলা কান্দে আর বলে হুজুর উপায় কি? হাসান বসরি ডাক দে বলেন মা রে তুমি তোমার মেয়ের নামে বেশি বেশি দোয়া করো এবং সদকা করো, দেখো রব্বুল আলামিন মাফ করে কিনা। হাসান বসরি
এই কথা বলার পরে মহিলা চলে গেলেন। মহিলা চলে যাওয়ার পরে মহিলা যখন চলে গেলেন, পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রহমাতুল্লাহ ঘুমিয়ে আছেন। স্বপ্নের ঘরে দেখতেছেন জান্নাতের উচ্চ মাকামে একটা মেয়ে জান্নাতের ঝর্ণার পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে জান্নাতের পল্লে পল্লে প্রাসাদের সামনে ঘোরাফেরা করতেছে হাসি খুশি। সুন্দর জান্নাতি পোশাক পরে সে হাঁটাহাঁটি করে। হাসান বসরি জিজ্ঞেস করলেন, এ মেয়ে তুমি কে, তোমার পরিচয় কি, জান্নাতের উচ্চ মাকামে তুমি কি করো? মেয়েটা বলতেছিল, হুজুর আপনি আমারে চিনেন নাই, আমার মাগফিরাতের জন্যে আমার মা আপনার কাছে গিয়েছিল, আমার হালতের কথা জানার জন্য গিয়েছিল। আপনি একটা তার জন্য একটা আমল আপনি বাতলাই দিয়েছিলেন, এই আমলের কারণে আজকে এই আমল বাতলিয়ে দিয়েছিলেন। আমার মা ওই আমলটা দিয়ে আমারে দেখেছিল আমি জান্নাতি নাকি জাহান্নামি। হাসান বসরি বললেন, মারে তোমার মা তো দেখছে তুমি জাহান্নামি, কিন্তু মারে তুমি জান্নাত কেমনে পাইলা, আল্লাহ তোমারে কেন মাফ করলো বলো? তখন মেয়েটা বলল, হুজুর আমার অপরাধের জন্য আমি জাহান্নামে চলে গিয়েছিলাম, কিন্তু আমার রব আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন। বলে কেন মাফ করলো মা বলো? বলে হুজুর আমার যে গোরস্থানের মধ্যে মা দাফন করেছিল, এই গোরস্থানে শুধু আমি না আরো 70,000 কবর আছে। কত হাজার কবর? তাহলে চিন্তা করেন কত বছর আগের কবর, 70,000 কবর আছে। হুজুর 70,000 মুসলমানের কবরের ভিতরে, ওগো আল্লাহর ওলি শুনে নেন ভালো করে, এই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছিলেন। তিনি গোরস্থানের পাশে দাঁড়াইলেন, তার খুব মায়া লাগলো। সে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে 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 আমাদের কবরের গোরস্থানের পাশে দাঁড়ায় হাত তুলে দোয়া করে গেছে। এই দুরূদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার মাফ করলো? কিসের কারণে? নবীর দুরূদ জিয়ারতের কারণে। কথা ঠিক আছে না ভাই? তাহলে এখন এই জিয়ারত দোয়া এগুলো চলবে না বন্ধ হবে? যারা বন্ধ করতে চায় বুঝবেন সব শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার মাঠে নামছে। কথা ঠিক কিনা? সমস্ত শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নামছে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। দেখেন দুরূদ দুরূদ, এই জন্য দুরূদের বরকত খুব বিশুদ্ধ বরকত, কঠিন বরকত। আপনারা মধু খান না? মধু মধু খান, মধু মিষ্টি, কিন্তু মধু শুধু মধু না। এই কোরআন আল্লাহ বলছেন আশ-শিফাউল লিন-নাস, আল্লাহর জবানে আল্লাহ বলছেন এটা মানুষের জন্য শেফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন বলেন মধু বানায় কে? তাও রাখো, এটা শেষ। মধু বানায় কে? মৌমাছি। মধু তৈরি করে কারা? মৌমাছি না? মৌমাছিরে মধু বানানোর হিকমত দিছে কে? পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান মেধা ডাক্তার ডক্টর সব এক জায়গা হইলে কি মৌমাছির মতো মধু বানাইতে পারবে? হ্যাঁ, তাহলে বিজ্ঞানও মৌমাছির কাছে ফেল। কি কথা কন না কেন? বিজ্ঞানও মৌমাছির কাছে কি ফেল, এটা বুঝতে হবে।